হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই ঠান্ডা এই গরমের ওয়েদারে কিন্তু সবাই টুকটাক অসুস্থ। কারণ ওয়েদারটা যেহেতু চেঞ্জ হয় ভেরি ফ্রিকোয়েন্টলি, তো সবাই কিন্তু সুস্থ নেই বললেই চলে। কারণ ওয়েদারের সাথে মানুষ তাল মিলিয়ে কখনোই চলতে পারে না। তো আমার বাসার সবাই কিন্তু মোটামুটি অনেক অসুস্থ, জ্বর ঠান্ডা সব মিলিয়ে ধরে আছে একদম। আমার ছেলেটারও প্রায় ঠান্ডা লেগে আছে বেশ কিছুদিন ধরে, তো সেজন্য মনটা অনেক খারাপ ছিল। বাট বারান্দায় এসে গাছগুলো দেখে একটু মনটা ফ্রেশ করে নিলাম। দেন একটু সকালে নাস্তা করে ফেললাম। যেহেতু মন ভালো নেই, নাস্তাও বানানোর ইচ্ছে নেই, তো সেই জন্য জাস্ট বাহির থেকে 3টে মধুবন আনলাম আর 3টে ডিম পোস্ট করে ফেললাম। একদম শর্টকাটের মধ্যে একটা ভালো নাস্তা কিন্তু হয়ে গেল। তারপর চলে গেলাম ছাদে, কারণ এর আগের দিন আমাদের ছাদ ঢালাই হয়েছে, তো আজকে ছাদটা দেখবো সেজন্য চলে গেলাম। তো এটা ছিল আমাদের আগের ছাদটা, তো এটা একটু ঘুরিয়ে দেখে ফেলাম। দেন আমি এখন চলে যাব 5তলার ছাদে। এই যে এখনও কিন্তু বাঁশ কাঠগুলো লাগানো, কারণ একদম নতুন এই ছাদটা করা হয়েছে, মাত্র একদিন হলো। আর নিচেটা হয়েছিল প্রায় 1 মাসের কাছাকাছি। তো এই ছাদটাই কিন্তু গতকাল ঢালাই দেওয়া হয়েছিল, তো সেটাই দেখতে এসেছি। তো অর্ধেকটা পাশ একদম ফাঁকা আর অর্ধেকটা পাশ হচ্ছে ছাদ ঢালাই করা হয়েছে, মানে অর্ধেক পাশে ঘরতলা উঠবে, তো এই পাশ কিন্তু ফাঁকা থাকবে। তো আমি এই টুকটাক দেখে দেন আমি চলে গেলাম সিঁড়ির কাছে। এবার সিঁড়িটা ছাদের মাঝখান দিয়ে দিয়েছি আর একদম সোজা সিঁড়ি, অ্যারাউন্ড 19টার মতো সিঁড়ি আছে এখানে। আমার উঠতেই ফার্স্ট টাইম সিঁড়িতে ভয় লেগেছে, কখনোই ভয় লাগেনি, বাট এবার কেন জানি সোজা সিঁড়ি দেখে একটু ভয় লাগছিল। তারপরে উঠে গেলাম আর এই যে ফার্স্ট ভিউটা দেখলাম, এত সুন্দর লাগছিল মাশাআল্লাহ, মনে হচ্ছিলো যেন মেঘ ছোঁয়া যাবে এত উপর। তো আমার সাইডে যাওয়ার ইচ্ছে হচ্ছিল, বাট যেতে পারছিলাম না ভয়ের কারণে। এই দিক দিয়ে কিন্তু আমাদের বাড়ির আরেকটা ছাদ আছে এর নিচেই, কিন্তু আমি তাকাতে পারছিলাম না, কেন যেন এত ভয় কাজ করছিল। খুব ইচ্ছে ছিল ছাদে রেলিংয়ে পা ঝুলিয়ে বসবো, বাট সেই ইচ্ছাটাও মরে গেল। যদিও নিচে ছাদ আছে, বাট আমার সেই সাহসটা হবে না, আর এই দুঃসাহস না হওয়াই ভালো। তো এই হচ্ছে ওভারঅল ভিউটা আমাদের এলাকার। মাশাআল্লাহ অনেক ভালো লাগে আমাদের এই এলাকাটা। আমার এই এলাকা ছেড়ে কোথাও যেতে ভালো লাগে না, কোথাও থাকতেও ভালো লাগে না। মানে জন্মের পর থেকে এটা দেখতে দেখতে এমন অভ্যস্ত হয়েছি, কোথাও গেলে জাস্ট 5-6 দিনের জন্য গেলেও মন কেমন যেন করে। ছাদ ঘুরে দেন ঘরের টুকটাক কাজ করে লাস্ট সেরে একটু রেস্ট করে দেন আমি বাইরে চলে যাব, কারণ বাবুর ডক্টরের ডেট আজকে। যদিও আমাদের 4টায় যাওয়ার কথা ছিল, বাট আমরা ঘর থেকে বের হয়ে যাই 3:10-এর দিকে, যাতে আমরা ফার্স্টেই দেখিয়ে ফেলতে পারি বাবুকে। কারণ তারপর থেকে অনেক বড় লাইন হয়, অ্যারাউন্ড 1 থেকে 150 জন প্রতিদিন এই ডাক্তারকে দেখায়। উনি খুবই একজন ফেমাস ডাক্তার। তো আমরা যেয়ে দেখে আসলেও একটা মানুষও আসেনি, ইভেন ডাক্তারও আসেনি, আমরাই ফার্স্ট ছিলাম। তো আমরা খুবই খুশি হয়েছিলাম যাতে আমাদের লাইন ধরতে হবে না। আমাদের সিরিয়াল ছিল 7 নাম্বার, বাট 7 নাম্বারও দেখা যায় যে যাওয়ারও আধা ঘন্টা লেগে যায়। তো সেই জন্য আমি একটু খুশি ছিলাম যে আজকে ফার্স্ট আমিই দেখাবো। তো কথা বলতে বলতে কাজিনের সাথে ডাক্তার চলে আসে 10 মিনিটের মধ্যেই। দেন আমরা ওয়েট করছিলাম, ডাক্তারকে দেখালাম, তারপর ডাক্তার ওষুধ দিল, সেগুলো কিনে বাবুর ডায়পার কিনে বাসায় চলে এলাম। সাথে নিয়ে এলাম একটু হালকা নাস্তা, ছিল পুরি, বেগুনি, পেঁয়াজু আর ডাল, সাথে আলুর চোপও ছিল। আজকে ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।